হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা ছিল জানুয়ারি মাসের সেকেন্ড পিকনিক। আমি আমার স্টুডেন্টদের নিয়ে চলে গিয়েছিলাম নেহেরু শিশু উদ্যানে। বিগত কিছুদিন ধরে ব্যস্ততার জন্যে ব্লগটি দিতে দেরি হয়ে গেল এবং গলার অবস্থাও ভালো নয়, তাই অডিওটা দিতেও অনেক অসুবিধা হচ্ছিল। যাই হোক, আমরা চলে এসেছি নেহেরু শিশু উদ্যানে। এসেই আমরা ট্রুথ অ্যান্ড ডেয়ার গেমটি করতে শুরু করে দিয়েছিলাম। সেই দিন আরও কিছু স্কুল স্টুডেন্টদেরও পিকনিক ছিল, তারাও আমাদের খেলা দেখে আনন্দ পেয়ে আমাদের সাথে জয়েন করেছিল। সেখানে একটা আনন্দের খবর পেলাম, আমার এই স্টুডেন্ট নম্রতা, সেও এখন ওই স্কুলে টিচার। সে এসে হঠাৎ করে বলল, ম্যাম ভালো আছেন? দেখে ভালো লাগে যে প্রতিটি স্কুলেই যারা এখন বর্তমানে শিক্ষিকা রয়েছেন তাদের মধ্যে কিছু কিছু আমার স্টুডেন্টও রয়েছে যারা একসময় আমার কাছে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন করেছে। এরপর বসে খেলা তো অনেকক্ষণ হলো, সবাই বোর হয়ে যাচ্ছিল। তারপরে আমরা ঠিক করলাম যে এরপর আমরা যাব পার্কটা ঘুরে দেখতে। হাসি, মজা, আনন্দে দারুণ কাটছিল আমাদের সময়টা। প্রতিদিনকার ব্যস্ততা, চাপ ভুলে আমরা নির্মল আনন্দে মেতে উঠেছিলাম। ওদের সাথে থাকলে আমার মনটা এত ভালো হয়ে যায়, তখন কে টিচার কে স্টুডেন্ট মনে থাকেই না। আমরা সকলেই বন্ধু, আমরা সকলেই একই বয়সী মনে হয়, কারণ আমরা সকলেই বাচ্চাদের মতন আনন্দ করতে ভালোবাসি, খেলতে ভালোবাসি, হুল্লোড় করতে ভালোবাসি। চলছে আমাদের পিকনিকের আনন্দ। সেই আনন্দেরই কিছু ঝলক রইল। চেষ্টা করলাম আমাদের আনন্দের মুহূর্তগুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে। প্রতি বছর নতুন মুখ, নতুন স্মৃতি, তবে এই সব মুহূর্তগুলোই আমার কাছে কিন্তু অক্ষয় হয়ে থাকে। ওরা বড় হয়ে যায়, ওরা নিজেদের কাজের জগতে প্রবেশ করে, আমার কাছে কিন্তু ওরা চিরকাল সেই ছোটটাই থেকে যায়। তাই আমি সবসময় চেষ্টা করি যতদিন আমার কাছে ওরা পড়ছে বা নাচ শিখছে, আঁকা শিখছে, ততদিন শেখা এবং শেখানোর মুহূর্তগুলো আরও রঙিন হয়ে উঠুক, আরও সুন্দর হয়ে উঠুক, আরও আনন্দে ভরপুর থাকুক। আবার আসবো পরবর্তী ব্লগ নিয়ে, গলার অবস্থা ভালো নেই। টিল দেন স্টে টিউন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সকলকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। ধন্যবাদ।